জানেন, এই দুনিয়াতে ঠকতে ঠকতে কেউ সবই খুঁজে পাবে, আবার কেউ ঠকাতে ঠকাতে সবই হারিয়ে ফেলবে। যে নারী স্বামীর ঘর ভালো হওয়ার পরও স্বামীর ঘর বাবা মায়ের কথায় ছাড়বে, সেই নারী সারা জীবন আফসোস করেই মরবে। বাহিরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ে, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই বন্ধুরা। এই বৃষ্টির দিনে এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কের মধ্যে কিছু মানুষ আছে, যদি আপনি খোঁজ নেন, প্রতিদিন তাদের ফোন দিয়ে খোঁজ নিতে চেষ্টা করেন, 2-5টা গল্প করবেন, তাদের খবরাখবর নেবেন, এমন চিন্তা করেন, তখন তারা খুবই বিরক্ত বোধ করে। আর খোঁজ যদি না নেন তবে তারা দূরত্ব বাড়িয়ে দেয়। আসলে সত্য কথা এটাই, যারা খোঁজ না নিলে, খোঁজ নেয় না, দূরত্ব বাড়িয়ে দেয়, তারা একটা সময় হয়তো আমাদের আপন ছিল, এখন আর আপন নাই। এই খোঁজ না নিলে দূরত্ব বাড়িয়ে দেওয়া এবং খোঁজ নিলে বিরক্ত বোধ করা কাছের মানুষগুলো আদতে তারা আর কাছের নাই। অনেক দিন পর যখন দেখা হবে, তখন আপনার খোঁজ নেওয়াতে তারা যে বিরক্ত বোধ করেছিল এবং তারাই যে দূরত্ব বাড়িয়ে দিয়েছে সেটা তারা অস্বীকার করবে, দোষটা আপনার উপরেই চাপিয়ে দিবে, বলবে আপনি তাদের খোঁজ রাখেননি। আমাদের কিছু কাছের মানুষ, কিছু আপনজন আছে যাদেরকে আমরা আপন মনে করি, কিন্তু তারা নিজেদেরকে অনেক বড় মাপের মানুষ ভাবে। তারা আমাদেরকে আপন ভাবে না, আপন মনে করতে পারে না, কারণ আমাদের কাছে তাদের কোনো প্রয়োজন নেই। তাদের কোনো প্রয়োজনে আমরা আসব না, বরং তারা এই ভয়ে দূরত্ব বজায় রাখে, যোগাযোগ বিচ্ছিন্ন রাখে, কিংবা যোগাযোগ করতে চাইলে তারা বিরক্ত বোধ করে যদি আমরা কিছু চেয়ে বসি। এই ধরনের কাছের মানুষগুলো, আপনজনগুলো আসলে প্রয়োজনের তাগিদেই সম্পর্ক গড়ে, সম্পর্ক রক্ষা করে চলে, এবং প্রয়োজন ফুরিয়ে গেলে সম্পর্ক ভুলে যায়, সম্পর্কের মানুষগুলোকে মনে রাখে না। তারা নতুন করে কোনো সম্পর্কে জড়িয়ে সেখানেই আত্মীয়তা বজায় রাখে, তাদেরকেই আপন ভাবে, তাদের সাথেই বন্ধুত্ব, আত্মীয়তা, আপনজন, কাছের মানুষের মতো সম্পর্ক চালিয়ে যায়, আর সত্যিকারের রক্তের সম্পর্কের মানুষগুলোকে ভুলে যায়। তাই এই বৃষ্টি মুখর দিনে একটি কথাই আমি বলবো, যারা আমরা মনে করি আমাদের সামান্য একটু হলেও অন্যের উপরে নির্ভরশীল হওয়ার প্রয়োজন আছে, একা আমাদের জীবন চালানো অসম্ভব হতে পারে, এই আশ্বাস যদি আমাদের মধ্যে থাকে, তবে অবশ্যই আমরা কোনো মানুষকে বেছে নিব না যে ওই মানুষটার উপরেই আমরা ভরসা রাখতে পারি। কখনোই এই ভুল করব না, কারণ সেই মানুষটার সময়ে আমাদের সাহায্য নাও করতে পারে, আমাদের পাশে দাঁড়াতে নাও পারে। তখন আমরা হতাশ হয়ে যাব, দিশাহারা হয়ে যাব, কি করব, কোনো কুল কিনারা না পেয়ে নিজেরাই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ব, ভেঙে পড়ব। তাই ভরসা রাখবো আল্লাহর উপরে, আর চেষ্টা করে যাব যেন অন্য কারোর উপরে কোনো কারণে, অত্যাধিক বিশ্বাস, অত্যাধিক কারো উপরে ভরসা রাখলে সেটা ভেঙে গেলে মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, সেখান থেকে উঠে আসা, ঘুরে দাঁড়ানোটাও অনেক কঠিন হয়। আমাদের মাঝে কিছু মানুষ থাকে, কিছু আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্কের কিছু মানুষ থাকে, যারা আমাদেরকে আমাদের পাশে থাকার আশ্বাস দিয়ে থাকে। তারা বলে, এই তো আমি আছি, তো আমি সময়ে ঠিকই পাশে দাঁড়াবো। কিন্তু দেখা যায় এই মানুষগুলোই আশ্বাস দিয়ে, ভরসা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে আপনাকে বাঁচিয়ে রেখে রেখে একটা সময় যখন আপনার তার সহযোগিতার প্রয়োজন পড়বে, সে আপনার হাতটা ছেড়ে দিবে, আপনি সম্পূর্ণভাবে খাদে পড়ে যাবেন। তাই সাবধান, প্রথম থেকেই সাবধান। বৈবাহিক জীবন শুরু হওয়ার সাথে সাথে সাবধান হবেন। স্বামী স্ত্রী দুজনে মিলে নিজেদের জীবন সংসারকে সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করবেন, কারো উপরে ভরসা রেখে সংসার চালাবেন, সংসারের স্বপ্ন পূরণ করবেন, এমন প্রত্যাশা কখনোই রাখবেন না। যারা অন্যের ক্ষতিতে নিজেকে ব্যস্ত রেখেছেন তাদেরকে বলছি, অন্যের ক্ষতিতে আপনি কখনোই সুখ পাবেন না, অন্যের ক্ষতি করে আপনি কখনোই কিছু পাবেন না, বরং আপনার নিজের মনের অশান্তিই বেড়ে যাবে। অন্যের ক্ষতি করে, অন্যকে বিপদে ফেলে আপনি হয়তো তাতেই সুখ খুঁজছেন, কিন্তু এই সুখ আপনি কোথায় খুঁজছেন জানেন? একেবারেই অন্ধকারে। একটা সময় আপনি সেই অন্ধকারেই নিজেই আটকে যাবেন।